আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মোহাম্মদ হারুন রশিদ। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত অধ্যায়ের 3.1 বীজগণিত রাশি সমাধান করব। তার আগে আমি একটি কথা বলি, আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমি যে দীর্ঘদিন যাবত ক্লাসগুলো ফেসবুক পেজে আপলোড করতেছি, তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত এবং বাড়ির যদি প্র্যাকটিস করো, তাহলে আমি আশা করি অন্য কোথাও গিয়ে প্রাইভেট কোচিং তোমাদেরকে করতে হবে না। তাহলে বেশি কথা না বলে চলুন মূল প্রশ্নে চলে যায়। এখানে বলা আছে, দেখো, বীজগণিত রাশি তৃতীয় অধ্যায় অনুষ্ঠিত হচ্ছে 3.1। যেমন বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যে সূত্রের সাহায্যে যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে সূত্র জানতে হবে। দেখো, বীজগণিতিক অধ্যায় শিখতে হলে আমাদের সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। সূত্র ছাড়া এই বীজগণিতের অঙ্ক করা অসম্ভব। সূত্র আগে মুখস্থ থাকতে হবে, তারপর আমাদেরকে অঙ্ক করতে হবে। দেখো, এখানে বলা আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, আমরা বর্গ বুঝি। দেখো, এখানে স্কোয়ারটাকে বলা হয় বর্গ। দেখো, বর্গ করতে গেলে নিশ্চয়ই সূত্র প্রয়োজন আছে। সূত্র ছাড়া কোনোদিনও বর্গ নির্ণয় করা যাবে না। আচ্ছা, সূত্র যদি আমার জানা থাকে তাহলে বর্গ নির্ণয় করা সহজ হবে। এখন দেখো, বর্গ নির্ণয় করতে দুটি সূত্র লাগবে, মাত্র দুটি সূত্র। দেখো, সূত্র দুটো কি কি, সেই সূত্র দুটো আমি সাইডে লিখে দিচ্ছি। দেখো, এখানে এক নম্বর সূত্র হচ্ছে, দেখো এ প্লাস বি অল স্কোয়ার। দেখো, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি? আমরা জানি যে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, একটা সূত্র। দেখো, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে মাইনাসের, হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান কি নেওয়া যায়? এ মাইনাস বি অল স্কোয়ার সমান সমান নেওয়া যায় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, আমাদের বড় করতে গেলে এই দুটো সূত্রের প্রয়োজন আছে। দেখো, এখানে এ প্লাস বি, দেখো মাঝখানে প্লাস, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি? দেখো, এ প্লাস বি অল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। আর একটা হচ্ছে এ মাইনাস বি, দেখো এখানে মাইনাস, এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার। দেখো, তার মানে হচ্ছে কখন আমরা প্লাসের সূত্র প্রয়োগ করবো আর কখন আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করবো। তার মানে হচ্ছে, দেখো এখানে, দেখো এক নম্বর অঙ্কটা আমি লিখে দিচ্ছি। দেখো, এবার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো, সূত্রের সাহায্যে যদি বর্গ নির্ণয় করতে হয় তাহলে এই দুটো সূত্র আমাদেরকে ব্যবহার করতে হবে অথবা জানতে হবে, জানা প্রয়োজন। দেখো, এখানে বলা আছে 2a প্লাস 3b তার অল স্কোয়ার। আচ্ছা, বর্গ নির্ণয় করতে গেলে দুটো পার্ট লাগে, দুটো অংশ লাগে। একটা এ ধরন আগে, একটা বি ধরন আগে। একটাকে আমরা স্কোয়ার বানাবো, একটাকে বানাবো বি স্কোয়ার। এখন দেখো, এখন এখানে হচ্ছে 2a প্লাস 3b। দেখো, এটা হচ্ছে এ বানানো লাগবে, এটাকে বানানো লাগবে বি। তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, এটা পুরোটাই এ প্লাস পুরোটাই হচ্ছে বি। দেখো, এখানে প্লাসের সূত্র হবে, যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমার এখানে এক নম্বর সূত্রটা প্রয়োগ করতে হবে। দেখো, আমরা কি বানাবো, ধরে করি এখন। দেখো, এখানে বলছে এ প্লাস বি অল স্কোয়ার সমান কি নেওয়া যায়? স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। ভালো করে বোঝেন কোনো। এখানে দেখো বলা আছে 2 এটা হচ্ছে পুরোটাই এ আর 3 এটা হচ্ছে পুরোটাই বি। তাহলে এ বলতে কি বোঝায়? তাহলে এই বলতে হচ্ছে, দেখো এই বলতে এখানে 2a লিখিয়ে তার ব্র্যাকেট দিয়ে তারপর কি স্কোয়ার স্কোয়ার স্কোয়ার। দেখো, আমার এখানে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার সমান কি না যায়? স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার বানাবো এখানে 2a লিখিয়ে তার উপরে স্কোয়ার দিলে স্কোয়ার হয়ে গেল। এখানে যেহেতু প্লাস আছে প্লাস প্লাস কি আছে? সূত্রে কি আছে? 2। সূত্রে আমরা জানি বর্গের বেলায় সূত্রে কি হয়? 2 হয়। তাহলে এখানে নিশ্চয় সূত্রে 2। এ বলতে কি? এ বলতে হচ্ছে 2a ইন্টু এ বলতে হচ্ছে 2a আর বি বলতে হচ্ছে 3b প্লাস আবার 3b লিখিয়ে ব্র্যাকেট দিয়ে তার উপর একটা স্কোয়ার। তাহলে আমরা জানি যে এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি? তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এখানে জি এ প্লাস বি অল স্কোয়ার সূত্র কি?
এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে দেখো এটা হচ্ছে টু এ, বিটা হচ্ছে থ্রি বি, তাহলে হচ্ছে এ এ এখন কাক বানাবো টু এ লিখে রাখে, তারপরে স্কোয়ার প্লাস সূত্রের টু বর্গে বলা, এটা সূত্রের টু, এ বলতে টু এ আর বি বলতে থ্রি বি প্লাস বি স্কোয়ার, বি বলতে আবার আবার বি স্কোয়ার ইউ দেবে, আর বি বিটা হচ্ছে থ্রি বি, থ্রি বি লিখে রাখে, তারপরে স্কোয়ার। এখন এইটা করার পরে আমরা কি করবো, এটা করার পরে পড়ালে কি করবো ক্যালকুলেশন। দেখো এখানে দুই এর স্কোয়ার মানে কি, দুই দুগুণ হচ্ছে 4, এর স্কোয়ার মানে স্কোয়ার। দেখো স্কোয়ারটা দুই উপায়, স্কোয়ারটা এই উপায়, তাহলে পরে দুই এর স্কোয়ার মানে দুই দুগুণ 4, এর স্কোয়ার মানে স্কোয়ার, এই প্লাস দুই দুগুণ 4, 3 4 12। দেখো এখানে ইন্টু মানে গুণ, দেখো মাঝখানে আছে ইন্টু ইন্টু, তাহলে প্লাসের এই ভাগে প্লাস এই পাশে সব সময় কি হবে গুণ গুণ হবে। তাহলে দুই দুগুণ 4, 3 4 কত হয় 12, 3 4 12, ই আর বি গুণ করলে কি হয় এ বি প্লাস 3 এর স্কোয়ার মানে 3 3 9, বি এর স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো 2 এর স্কোয়ার মানে 2 দুগুণ 4, এর স্কোয়ার মানে স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 12, এ আর বি গুণ করলে এ বি প্লাস 3 এর স্কোয়ার হচ্ছে 3 3 9, বি এর স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। তাহলে চলুন খ নম্বর অঙ্কটা কি বলা আছে। এখানে দেখো খ নম্বর অঙ্কটা বলা আছে, দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার তার উপর অল স্কোয়ার। দেখো এখানে পুরোটা হচ্ছে এ, পুরোটা হচ্ছে বি। দেখো স্কোয়ার থাক আর বর্গ থাক আর ঘন থাক, যাই থেকে থাক, প্লাসের এই ভাগে সমান হলে আমরা স্কোয়ার দেবো, প্লাসের ভাগে সমান দেখলে আমরা বি স্কোয়ার দেবো। তাহলে এখানে স্কোয়ার বানা যায় কাক, দেখো দেখো এখানে স্কোয়ার বানা যায় কাক। দেখো এ বলতে কি, এ বলতে স্কোয়ার বলতে এই যে এক্স স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার আছে দিকে আমরা কি বড় দিতে পারবো না, যতই থাকুক তোমাদেরকে একটা দিতেই হবে। তাহলে আমার এটা স্কোয়ার হলো প্লাস কি সূত্রে কি টু, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 2y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার লিখে তার উপর একটা অল স্কোয়ার। দেখো আমার এটা কি হলো, এই যে এক্স স্কোয়ারের উপর আগে থেকে বর্গ আছে, আমরা আগে থেকে ঝেড়ে নিলাম, নিয়ে ব্র্যাকেট দিয়ে একটা সূত্রের স্কোয়ার দিলাম, এই সূত্রের স্কোয়ার এটা, তাহলে স্কোয়ার দিলাম, স্কোয়ার হয়ে গেলো, এখানে স্কোয়ার হয়ে গেলো প্লাস প্লাস দিলাম, এই সূত্রে এই যে 2 দিলাম, তারপর আছে এ, এ বলতে এই যে এক্স স্কোয়ার এটা দিলাম, বি বলতে হচ্ছে এখানে 2y স্কোয়ার এটা বি দিলাম, তো 2ab প্লাস এই প্লাস দিলাম, তাহলে আবার বি স্কোয়ার, আর বি বানাবো কারণ বি তো বানা আছে এখানে 2y স্কোয়ার লিখে ব্র্যাকেট তারপর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পরের লাইনে কি করতে হবে, পরের লাইনে নিশ্চয় ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে আমরা জানি এক্স এর ডাবল পাওয়ার কি হয় গুণন হয়। দেখো এখানে আছে এক্স এর উপর এক্স স্কোয়ার, তার বাইরে একটা ব্র্যাকেটের উপর আরেকটা এক্স স্কোয়ার, আমরা জানি এক্স এর ডাবল পাওয়ার কি হয় গুণন করতে হয়। তাহলে এখানে এক্স টু কত 4 প্লাস, দেখো এখানে আছে 2 দিয়ে 2 গুণ করলে কত হয় 2 2 4, 4 এর এক্স গুণ করলে কি হয় 4x স্কোয়ার, উপরে থেকে হচ্ছে 4x স্কোয়ার, নিচের মধ্যে ভাগ ভাগ আছে y স্কোয়ার, y স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার 2 গুণ 4, y স্কোয়ার মানে কি y ওভার 4, তাহলে হচ্ছে y ডাবল পাওয়ার কি আছে গুণ হয়। তাহলে এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো এখানে কি বলা আছে, এক্স এর ডাবল পাওয়ার এটা গুণন করতে হয়, সবসময় জানবেন যে সূচকের নিয়ম অনুযায়ী এক্স এর ডাবল পাওয়ার কি হয় গুণ হয়। তাহলে এখানে এক্স এর আরেকটা আছে ব্র্যাকেটের বাইরে আরেকটা আছে, তাহলে 2 2 গুণ 4 এক্স থাকে গেল x ওভার 4 প্লাস এই 2 দিয়ে 2 গুণ 2 গুণ 4 তার সাথে এক্স স্কয়ার গুণ করে, তাহলে 4x স্কয়ার হয়ে গেল, নিচের মধ্যে ভাগ y স্কয়ার প্লাস 2 এর স্কয়ার হলো 2 গুণ 4 y ডাবল পাওয়ার এখানে আছে দেখো y ওভার 4, তাহলে এটা হচ্ছে आंसर। চলুন আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো 1 নম্বর অঙ্কটা হচ্ছে মাইনাস, দেখো এখানে তাহলে মানের সাথে প্রয়োগ করতে হবে। তো মানের সূত্রটা কি, a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যায় স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে মানের সাথে প্রয়োগ করতে হবে, আর মাঝখানে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে, এই দুটো জানবেন, আর কিছু লাগবে না। এখন দেখো মাইনাস আছে, তাহলে এখানে দেখো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a বলতে 4y মাইনাস b বলতে 5x, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এই যে a মাইনাস b হোল স্কয়ার সমান লেখা যায় স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে আমরা a বানাবো কাক, দেখো এখানে a বানাবো এখানে হচ্ছে a বানাবো হচ্ছে 4y, দেখো 4y নিয়ে তারপর স্কয়ার দেবো, দেখো আমার স্কয়ার হয়ে গেল, এটা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখন যেহেতু এখানে আছে কি আছে মানে আছে, তাহলে মাইনাস দেবো, তাহলে সূত্রে কি হয়, সূত্রে কি হয় 2 ইনটু, দেখো স্কয়ার মাইনাস সূত্রে 2, a বলতে কি এখানে a বলতে হচ্ছে 4y ইনটু b বলতে এখানে কি b বলতে এই যে 5x, b বলতে 5x
এই যে 2ab, এই যে 2ab, তারপরে কি আছে এখানে প্লাস প্লাস দিবেন, তাহলে b বলতে এখানে b আছে, b স্কয়ার, b বলতে কি 5x, তার উপর নিয়ে স্কয়ার, তাহলে হবে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরের লাইনে কি করবো আমরা, পরের লাইনে হচ্ছে ক্যালকুলেশন। দেখো পরের লাইনে কি ক্যালকুলেশন, দেখো 4 স্কয়ার 4 সেটা কত 16, y স্কয়ার মানে y স্কয়ার, তবে স্কয়ারটা দুটো পাই, 4 পাই y পাই, দেখো 4 স্কয়ার আছে 4 সেটা 16, y স্কয়ার মানে কি y স্কয়ার, y স্কয়ার মানে y স্কয়ার, তাহলে মাইনাস মাইনাস কত 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 5 কত হয় 40, 5 কত হয় 40, তাহলে 40 x আর y গুণ করলে কি হয় xy চলক সংখ্যা প্লাস 5 এর স্কয়ার করলে 5 আছে 25 25, x এর বর্গ করলে হয় x স্কয়ার। এটা হচ্ছে আমার নির্ণয়ের आंसर। দেখো বুঝুন নাই, দেখো মানে হচ্ছে e বলতে 4y স্কয়ার মাইনাস, দেখো 4y টা লিখে বের আগে তারপর স্কয়ার করবে, এটা স্কয়ার হবে, এই যে স্কয়ার এখানে মানে এখানে মানে দিবেন, এই সূত্রে এখানে 2, a বলতে 4y, b বলতে 5x, তাহলে 2ab, এখানে 2ab হলো, এখানে প্লাস না প্লাস দিবেন, আবার b স্কয়ার না 5x লিখে তারপর স্কয়ার দিবেন, তাহলে এখন সূত্রটা হয়ে গেল কি দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরের লাইনে কি করবেন, পরের লাইনে অবশ্য গুণ করতে হয়, দেখো গুণটা কীভাবে করে, দেখো 4 স্কয়ার 4 16, y স্কয়ার y স্কয়ার মাইনাস 4 দুগুণ হয় 8, ধ্রুবক সংখ্যাগুলো আগে গুণ করতে হয়, 4 দুগুণ 8, 5 40, তাহলে x y এর গুণ করলে xy প্লাস 5 এর স্কয়ার করলে 25, x এর বর্গ করলে x স্কয়ার, তাহলে 25 x স্কয়ার। নির্ণয়ের आंसर হচ্ছে এটাই। তাহলে এটা মানে সূত্র আমি দেখো, তাহলে এটা হচ্ছে পুরোটা স্কয়ার মাইনাস এটা হচ্ছে y টা হচ্ছে পুরোটা b স্কয়ার, তাহলে যে a মাইনাস b হোল স্কয়ার। দেখো এখানে পুরো জানবেন যে এখানে বর্গ আছে, বর্গ দেওয়ার দরকার কি, দেখো এখানে যদি 1000টা বর্গ থাকে উপর, তবু তোমাদেরকে সূত্রের বর্গ দিতে হবে, সূত্রের বর্গ ছাড়া आंसर মিলবে না। দেখো এখানে কি আছে, দেখো এখানে আছে তোমার এ বানানো কার, দেখো এখানে এ বানানো, আমরা এখন এ বানানো কি 5x, দেখো 5x স্কয়ার নাকি তারপর একটা কি স্কয়ার দেবো মাইনাস সূত্রে কি 2, এ বলতে এখানে 5x স্কয়ার, বি বলতে y প্লাস y স্কয়ার, তাহলে দেখো স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরের লাইনে আমরা কি করবো, পরের লাইনে গুণ করবো, দেখো 5 স্কয়ার মানে কি 5 আছে 25, আর y x এর ডাবল পাওয়ার কি হয় গুণ না, তাহলে x টু পাওয়ার 4 মাইনাস 5 দুগুণ হয় 10 x স্কয়ার y প্লাস কি y স্কয়ার। এটা হচ্ছে নির্ণয়ের आंसर। দেখো আমার ই ধরছি 5x স্কয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে 5x স্কয়ার, বি বলতে y প্লাস y স্কয়ার, তাহলে আমরা পরের লাইনে কি করবো ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন হিসাব নিকাশ গুণ করবো, 5 এর স্কয়ার 25, x এর ডাবল পাওয়ার কি হয় গুণ হয়, তাহলে x পাওয়ার 4 মাইনাস, তাহলে 5 দুগুণ 10, এখানে x স্কয়ার এখানে হচ্ছে y প্লাস y এর বর্গ করলে হয় y স্কয়ার। এটা হচ্ছে নির্ণয়ের आंसर। দেখো আমরা এখন উম্ম নম্বর অঙ্কটা চলে যাবো, উম্ম নম্বর অঙ্কটা বলা আছে, দেখো কি বলা আছে, দেখো উম্ম নম্বর অঙ্কটা আছে 3 সংখ্যার বর্গ, দেখো এখানে কি আছে 3b মাইনাস 5c মাইনাস 2a। দেখো এইরকম 3 সংখ্যার বর্গ থাকলে তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে প্রথম কাজটাই করতে হবে, দেখো এই 3 সংখ্যার বর্গ আছে, দেখো এখানে 3b ভালো করে বোঝান, 3b মাইনাস 5c মাইনাস 2a, তার মানে 3টে সংখ্যা আছে, 2টে মাইনাসে আছে, 2টে মাইনাস আছে। এখন আমরা এই প্রথমে দুটো, দেখো প্রথমে দুটো ব্র্যাকেট দিয়ে এ বানাবো, আর পরেরটা মাইনাস দেবো, এখানে পরেরটা এখানে পরেরটা লিখে ওটা কি বানাবো বি বানাবো, তাহলে দেখো এখানে 3b মাইনাস 5c নেক্সট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর ভেতরে ফার্স্ট ব্র্যাকেট করে রাখবি, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভেতরে কি ব্র্যাকেট লিখবেন ফার্স্ট ব্র্যাকেট, দেখো 3b মাইনাস 5c লিখবেন, লেখার পরে লিখলাম, তারপরে মাইনাসটা এখানে দিলাম, তারপর এখানে 2 লিখলাম, তারপর একটা স্কয়ার দিলাম, তাহলে দেখো এই 3b মাইনাস 5c এটা পুরোটাই কি ধরনের হবে, পুরোটাই কি বানানো লাগবে মাঝখানে মাইনাস 2, এটা পুরোটাই কি b, তাহলে এখানে দেখো সূত্রটা আমার পরিবর্তন হবে, এই যে পুরোটাই a মাইনাস এটা হচ্ছে b, তাহলে a এটা হচ্ছে a মাইনাস এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, দেখো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে b বলতে কোনটা, b বলতে হচ্ছে আমার হচ্ছে 2a, দেখো হচ্ছে b বলতে এখন আমার হচ্ছে 2a, তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল সূত্র কি এটা, দেখো a মাইনাস b হোল সূত্র কি স্কয়ার মাইনাস 2 প্লাস b স্কয়ার, তাহলে এখন স্কয়ার বানাবো কার, দেখো এখানে পুরোটা স্কয়ার বানাবো, দেখো 3b মাইনাস 5c
এই 3b এই ব্র্যাকেটের ভেতরে যে অংশগুলো আছে না এটা পুরোটা লিখতে পারবেন, চোখ মুজে লিখবেন। তো 3b মাইনাস 5c লিখে তারপর একটা স্কোয়ার দিবেন, তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিবেন, তাহলে সূত্রের কি হবে 2 হবে, সূত্রের 2। তাহলে এ বলতে কি এই যে ব্র্যাকেটের ভেতরে যে অংশগুলো আছে এখানে পুরোটা দিবেন। এখানে এ বলতে 3b মাইনাস 5c ইন্টু বি বলতে কি বি বলতে 2a প্লাস বি স্কোয়ার, এই প্লাস এখানে এই যেখানে সূত্রের প্লাস আছে এখানে সূত্রের প্লাস দিবেন, ঠিক আছে। এই বি বলতে কি 2a লিখে তারপর স্কোয়ার দিন, তাহলে দেখো এখানে a স্কোয়ার পুরোটা স্কোয়ার মাইনাস 2, a হলো পুরো এটা ইন্টু বি হলো 2a প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে আবার সূত্র তো লিখেছি, দেখো এখানে আবার সূত্র তো লিখেছি, দেখো 3b হচ্ছে a মাইনাস 5c হচ্ছে b, দেখো a মাইনাস b হোল স্কোয়ার, দেখো আবার সূত্রের মধ্যে উঠে গেছে আবার। দেখো এ বলতে এখানে 3b তারপর স্কোয়ার মাইনাস 2 সূত্রের 2 এবং সূত্রের 2ab, এবং এ বলতে 3b বি বলতে 5c প্লাস 5c তারপর স্কোয়ার, তাহলে আমার স্কোয়ার মাইনাস 2ab প্লাস স্কোয়ার, এই এখানে সূত্র তৈরি হলো মেঘনের। দেখো এখানে সূত্র তৈরি তো হয়ে গেছে, এখানে 3b মাইনাস 5c হোল স্কোয়ার এবং a মাইনাস b হোল স্কোয়ার, সূত্র কি 3b হচ্ছে স্কোয়ার মাইনাস সূত্রের 2, a বলতে 3b বি বলতে 5c, তাহলে মাইনাস 2ab প্লাস 5c লিখে তারপর স্কোয়ার, তাহলে বি স্কোয়ার, তাহলে মাইনাস, ঠিক আছে। এখন এই যে দেখো এই 2 আর এই 2 গুণ কথা হয় 4, 4 সাথে এই 4 সাথে এই তুমি 3b গুণ করবেন, কত হয় 3 4 হয় 12, তাহলে এর সাথে দেখা গেছে a, ওর সাথে দেখা গেছে b, তাহলে এই মাইনাস হচ্ছে এখানে প্লাস, আবার এটা কত 3 কত 2 2 গুণ 4, তার সাথে আবার 5 গুণ করবেন, 4 5 কত হয় 20, তাহলে তল থেকে আছে a, এখান থেকে আছে c, তাহলে 20ac প্লাস 2 এর স্কয়ার মানে 4, এর স্কয়ার মানে a স্কয়ার, তাহলে গুণ করে ওখানে, তাহলে এখানে হচ্ছে তোমার হচ্ছে দেখো 3 স্কয়ার মানে 3 থেকে 9, b স্কয়ার মানে b স্কয়ার মাইনাস এই মাইনাস 3 গুণ 6 5 6 30, b আর c গুণ হয় bc প্লাস 5 এর স্কয়ার 5 আছে 25, c স্কয়ার মানে c স্কয়ার, এই মাইনাস যা আছে তাই 12ab প্লাস 20ac প্লাস 4 স্কয়ার। তাহলে আমরা এখানে স্কয়ারগুলো আলাদা করলাম, দেখো এখানে অ্যান্সারটা আমি করি নেই, দেখো জায়গাটা না দেখি, এখানে দেখো তোমরা যদি করে 4 স্কয়ার এখানে নাও, দেখো 4 স্কয়ার তারপরে এখানে প্লাস দাও প্লাস 9 বি স্কয়ার, তারপরে এখানে কি আছে এখানে প্লাস 25 সি স্কয়ার, ঠিক আছে। তারপর তোমরা এই সংখ্যাগুলো দাও মাইনাস 12 এ বি প্লাস প্লাস দেখো এখানে প্লাস 20, তারপর হচ্ছে এ সি, তারপর এটা সাথে নেবেন, তাহলে মাইনাস কত 30 বি সি, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এটাও অ্যান্সার একই হয়, সাথে নেওয়া ভালো। তাহলে দেখো আমি স্কোয়ারগুলো দেখো স্কোয়ারগুলো একদিকে করলাম, 4 স্কোয়ার একদিকে করলাম, তারপর 4 স্কোয়ার 9 স্কোয়ার করলাম, তারপরে 25 সি স্কোয়ার করলাম, তারপরে সবগুলো দিলাম 12 এ বি প্লাস 20 এ সি, তারপর হচ্ছে 30 বি সি, এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো আমরা তাহলে উম্মনের মধ্যে সমাধান করলাম। এখন চলো আমরা পরের অঙ্কগুলো সমাধান করি। দেখো পরের অঙ্কগুলো এখন কি বলা আছে, দেখো পরের অঙ্কগুলো এখানে দেখো এখানে পরের অঙ্কটা কি বলা আছে, পরের অঙ্কটা বলা আছে ওই একই অঙ্ক। দেখো পরের অঙ্কটা বলা আছে তোমার পরের অঙ্কটা, দেখো পরের অঙ্কটা 6 নম্বর বলা আছে, দেখো 6 নম্বর অঙ্ক বলা আছে, 6 নম্বর অঙ্ক বলা আছে দেখো x মাইনাস by মাইনাস সি, যে দেখো 9 নম্বর অঙ্ক আর 6 নম্বর অঙ্ক একই অঙ্ক। দেখো এটা হচ্ছে বর্গ, তাহলে এটা হচ্ছে বর্গ করলাম, তাহলে এখন বর্গ করতে কি লাগে, দেখো এরকম 3 সংখ্যার বর্গ থাকলে এই বাইরে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, ভিতরে আছে ফার্স্ট ব্র্যাকেট, দেখো x মাইনাস by, এই মানটা এখানে দিবেন, দিয়া সি জেড দিবেন, দিয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার। তাহলে দেখো তাহলে একই কাজ, দেখো আমরা এখানে কি বানাবো x হচ্ছে এই যে এটা পুরোটাই a মাইনাস এটা হচ্ছে পুরোটাই কি, এটা হচ্ছে পুরোটাই কি b, তাহলে এখন স্কয়ার আমরা কাজ, দেখো স্কয়ার আমরা এখানে দেখো এখানে স্কয়ার আমরা তোমার হচ্ছে ax মাইনাস by, এটা পুরোটা হচ্ছে স্কয়ার, এখানে মাইনাস মাইনাস দিবেন, সূত্রে কি 2 a বলতে দেখো ব্র্যাকেট দিবেন, যেহেতু ব্র্যাকেট আছে ব্র্যাকেট দিবেন ভুলে গেছি, এখানে হচ্ছে ax মাইনাস by, দেখো ax মাইনাস by, তাহলে 2ab বলতে এখানে হচ্ছে
সি জেড প্লাস সি জেড তার উপর একটা স্কোয়ার। তাহলে দেখো স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমরা সূত্র করে বসে দেখো এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে পুরোটা এ মাইনাস এটা হচ্ছে পুরোটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে দেখো স্কোয়ার অঙ্কার স্কোয়ার হচ্ছে তোমার হচ্ছে এক্স এটার উপর স্কোয়ার। এখন যেহেতু মাইনাস মাইনাস দিবেন সূত্রে টু এ বলতে কি এক্স, বি বলতে কি ডি ওয়াই প্লাস আবার ডি বলতে বি স্কোয়ার। দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এখানে সূত্র ধরেছে এ এক্স মানে ডি ওয়াই, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার তাহলে এ এক্সটা হচ্ছে স্কোয়ার মাইনাস সূত্রে টু এ এক্স হচ্ছে এ, বি এ হচ্ছে বি ওয়াই, দেখো টু এ বি প্লাস বি ওয়াই থেকে বি স্কোয়ার মাইনাস দেখো মাইনাস। আচ্ছা এখানে দেখো এখানে যদি আমি টুর সাথে যদি আমি সি গুণ করি তাহলে কি হয় টু সি জেড যা আছে তাই। দেখো এখানে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস এখানে সি স্কোয়ার করলে হয় সি স্কোয়ার, জেড স্কোয়ার করলে হয় জেড স্কোয়ার। দেখো আমরা কী করবো দেখো এখানে দেখো স্কোয়ারটা দুটোই পাই। দেখো এখানে স্কোয়ার এর স্কোয়ার এক্স স্কোয়ার আর এক্সের ওগুলো করলে হয় এক্স স্কোয়ার মাইনাস এখানে দেখো টুর সাথে কী করলে এটা মানে এখানে পরস্পর সামলে কী হবে গুণ নেবে। দেখো ইন্টু আছে তাহলে গুণ নেবে। তাহলে এখানে হচ্ছে সূত্রে টু এ আর বি গুণ করলে কী হয় এ বি, এক্স ওয়াই গুণ করলে কী হয় এক্স ওয়াই। তাহলে হচ্ছে টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার করলে হয় বি স্কোয়ার, ওয়াই স্কোয়ার করলে হয় ওয়াই স্কোয়ার মাইনাস। তাহলে এখন ইন্টু মানে কীখানে গুণ নেবে। তাহলে দেখো এখানে টু দিয়ে এ গুণ করলে কী হয় টু এ সি তাহলে জেড এক্স। তাহলে আবার এখানে মাইনাস হয় প্লাস, তাহলে এখানে হচ্ছে টু বি সি ওয়াই জেড সব সময় টু টু নিলাম, তারপর বি নিলাম সাথে নিলাম, তারপর সি নিলাম, তারপর ওয়াই নিলাম, তারপর জেড নিলাম, ওয়াই পর জেড হয় প্লাস যা আছে সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন তোমরা কী করবে এখন এক্স স্কোয়ার এখন বড়গুলো কী করবে এক দিবে। তাহলে এখানে দেখো স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এখানে আছে প্লাস দেখো এখানে আছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে কি প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তারপরে এখানে কি নেওয়া যায় এখানে মাইনাস টু এ বি এক্স ওয়াই, তারপরে কি নেওয়া যায় সাথে নাও এখানে টু এ সি জেড এক্স প্লাস যা আছে তাই টু বি সি ওয়াই জেড। এটা হচ্ছে আমার নির্ণয়ের অ্যান্সার। দেখো এইভাবে আমাদের করতে হবে ধরে ধরে। তাহলে তাহলে চলুন এখন আমরা ছ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো ছ নম্বর অঙ্কটা কী বলা আছে, দেখো ছ নম্বর অঙ্কটা একটু বড় হবে। দেখো ছ নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো ছ নম্বর অঙ্কটা বলা আছে। দেখো এখানে ছ নম্বর অঙ্কটা বলা আছে। দেখো ছ নম্বর অঙ্কটা বলা আছে দেখো এখানে হচ্ছে টু এ। দেখো এখানে হচ্ছে ছ নম্বর অঙ্কটা বলা আছে। দেখো এখানে হচ্ছে টু এ প্লাস কি থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস এখানে হচ্ছে ফাইভ জেড। এটা হচ্ছে বড় করতে হবে, স্কোয়ারটার নাম হচ্ছে বর্গ। তাহলে দেখো এখানে চার অক্ষরের বর্গ, একটা দুটি তিনটে চারটে। তো চার অক্ষরের বর্গ হলে একটা এই দুটো মিলে একটা ই বানানো লাগবে, এই দুটো মিলে একটা বি বানাতে হয়। দেখো এই দুটো মিলে একটা এ বানাবে, এই দুটো মিলে একটা কি বানাবে বি বানাবে। তাহলে বড় করতে হলে নিশ্চয় আমাদের একটা স্কোয়ার বানাবে একটা বি স্কোয়ার বানাবে, মাঝখানে হবে সূত্রের টু। এটা দেখো এখানে যদি আমরা দেখো এখানে টু এ নেই, টু এ হচ্ছে টু এ প্লাস কি থ্রি এক্স, এটা হচ্ছে এ, এটা হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস যদি আমরা মাইনাস সাইনটা কমন না তাহলে ভিতরে চিহ্নটা কী হবে পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে কী হয় টু ওয়াই এই মাইনাস দ্বারা এই ভিতরে চিহ্নটা কী হবে পরিবর্তন হবে, মাইনাস গুণগুলো প্লাস। তাহলে হচ্ছে কত ফাইভ জেড হচ্ছে অল স্কোয়ার। দেখো এটা দুটো এ এই মাইনাস সাইন কমন নিলাম, তাহলে হচ্ছে মাইনাস সাইন কমন ভিতরে চিহ্ন কী হয় পরিবর্তন হয়। তাহলে টু ওয়াই এই মাইনাসটা হয়ে গেল প্লাস ফাইভ জেড, তাহলে অল স্কোয়ার। দেখো হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার। দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে আমরা জানি যে এ মাইনাস বি অল সূত্র কি
তো এ মাইনাস বি হোল স্কোয়ারে এ মাইনাস বি হোল সূত্র হচ্ছে দেখো দেখো এখানে স্কোয়ার হচ্ছে তোমাদের হচ্ছে দেখো স্কোয়ার হচ্ছে কত দেখো এখানে স্কোয়ার হচ্ছে এখানে 2a প্লাস 3a এটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে মাইনাস মাইনাস সূত্রে 2 দিবে এ বলতে এখানে কি এ বলতে এটা হচ্ছে 2a প্লাস 3x ইন্টু বি বলতে হচ্ছে 2y প্লাস 5z তাহলে হচ্ছে আবার এখানে প্লাস যদি মানে প্লাস দিবেন বি স্কয়ার বলতে কি বি স্কয়ার এটা তাহলে এখানে হচ্ছে 2y প্লাস 5z নিয়ে তারপর একটা স্কয়ার তারপর এখানে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার তাহলে এখানে দেখো আবার সূত্র ধরেছি দেখো a প্লাস b হোল স্কয়ার দেখো a এটা হচ্ছে পুরোটা a এটা হচ্ছে পুরোটা b তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে দেখো a প্লাস b এর সূত্র এখানে প্লাসের সূত্র পড়ে গেছে দেখো এখানে হচ্ছে 2a 2 এর পর কি পুরোটা হচ্ছে স্কয়ার প্লাস এখন সূত্রের 2a প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে এখন স্কয়ার প্লাস সূত্রের 2 a বলতে এখানে হচ্ছে ইনটু 2a ইনটু b বলতে হচ্ছে 3x প্লাস 3x লিখে তার উপর স্কয়ার এটা না তাহলে আমরা কি করব তাহলে আমরা এখন মাইনাস এই 2 যা তাই রাখলাম এখন ইনটু মানে গুণ দেখো মাঝখানে গুণ তাহলে দেখো এটা দিয়ে এটা গুণ করলে কত হয় তাহলে 2 দিয়ে 2 গুণ করে 2 গুণ 4 2 গুণ 4 a আর y গুণ করলে কি হয় ay প্লাস আবার 2 দিয়ে 5 গুণ 5 গুণ হয় 10 ঠিক আছে তাহলে হচ্ছে a z আর প্লাসের বেলা কোনোদিন চিহ্ন পরিবর্তন হয় না মনে রাখবে মাইনাসের বেলা চিহ্ন পরিবর্তন হয় তাহলে আবার দেখো এটা দিয়ে এটা গুণ দেখো এটা দিয়ে আবার এটা তাহলে কত হয় 3 দিয়ে গুণ হয় কত তাহলে 2 দিয়ে শেষ এখন 3 দিয়ে শুরু করবেন 3 দিয়ে গুণ হয় 6 x আর 1 গুণ কি গুণ করলে হয় x y প্লাস 3 বাস হয় কত 15 আবার থেকে যে আবার এটা গুণ করবেন 3 বাস কত হয় 15 x z তাহলে এটা এখানে কি আছে প্লাস এখানে দেখো সূত্র ধরে এসেছি দেখো a প্লাস b স্কয়ার এইরকম এই যে এটাও তা দেখো এখানে a বলতে হচ্ছে 2y তারপরে স্কয়ার প্লাস সূত্রে 2 a বলতে এখানে হচ্ছে 2y b বলতে হচ্ছে 5z প্লাস 5z লিখে তারপর স্কয়ার ঠিক আছে তাহলে আমরা কি পাই আমরা এখন পাই কত 2 এর স্কয়ার করলে 2 এর স্কয়ার 2 গুণ 4 এর স্কয়ার মানে স্কয়ার তার মানে স্কয়ার তো দুটোই পাই 2 পাই এও পাই তাহলে 2 এর স্কয়ার 2 গুণ 4 এর স্কয়ার স্কয়ার প্লাস এখানে প্লাসের এই পাশে সব সংখ্যাগুলো কি 2 প্লাসের ভিতরে যতগুলো সংখ্যা আছে সব সংখ্যা গ্রহণ করতে হয় তাহলে এখন 2 গুণ 4 3 4 কত হয় 3 4 কত হয় 3 4 হচ্ছে 12 এর এক্স গুণগুলো কি হয় ax প্লাস 3 স্কয়ার 3 থেকে 9 এর x এর বর্গগুলো হয় x স্কয়ার তাহলে এখানে গুণ করতে হবে মাইনাস এই যে মাইনাস প্লাসে মাইনাস তাহলে 4 গুণ হয় 8 এই 4 এই যে ব্র্যাকেটের ভিতরে 4 আর বাইরে 2 4 গুণ হয় 8 তার সাথে কি গুণ হয় a y মাইনাস যেগুলো আছে এই যে এই মাইনাসের প্লাস গুণগুলো হয় মাইনাস প্লাসে মাইনাস হয় তারপর আবার কত 10 গুণ হচ্ছে 20 a আর z গুণগুলো কি হয় a z আবার মাইনাস চলে আসছে মাইনাস আর 6 গুণ হয় 12 x y গুণগুলো তার থেকে আছে x y প্লাস 15 গুণ হয় 30 তার সাথে হচ্ছে x z প্লাস 2 স্কয়ার 2 গুণ হচ্ছে 4 y এর বর্গগুলো হয় y স্কয়ার ঠিক আছে প্লাস 2 গুণ হয় 4 5 6 4 বসা 2 গুণ হচ্ছে 4 বসা 20 y আর z গুণগুলো হচ্ছে y z প্লাস 5 এর বর্গগুলো 5 আছে 25 z এর বর্গগুলো হয় z স্কয়ার দেখো এই অঙ্কটা আমার খুব বড় একটু সমস্যা নাই কিন্তু বুঝতে পারলে সবে সোজা দেখো এখানে তারপর আমরা কি করবো স্কয়ারগুলো কি করবো আলাদা করবো দেখো কি 4 স্কয়ার তারপর যদি এখানে বি স্কয়ার পাওয়া যায় তাহলে বি স্কয়ার করবো তাহলে 4 স্কয়ার তাহলে দেখো তো বি স্কয়ার 9 তাহলে দেখো তারপর এটা করবো প্লাস 9 x স্কয়ার
তারপর আমরা কী নেবো, তার প্লাস নেবো, প্লাস 4 ওয়াই স্কোয়ার প্লাস তারপরে আছে কি 25 জেড স্কোয়ার। দেখো আমরা স্কোয়ারগুলো একদিকে বললাম, তারপরে সংখ্যাগুলো তাহলে দেখো এখানে তার সাথে কি আছে প্লাস 12 এক্স, তারপরে আমরা করবো কি -8 এ ওয়াই, তারপরে -20 এ জেড, তারপরে এখানে যেহেতু আছে কি -12 এক্স ওয়াই, তারপরে এখানে প্লাস 30 এক্স জেড, তারপরে এখানে আছে তোমার হচ্ছে প্লাস 20 ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে নির্ণয়ের অ্যান্সার। দেখো অঙ্কটা খুব বড়, কিন্তু বুঝতে পারলে কোনো সমস্যা নাই। আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন কোন জায়গায় বোঝো নাই। তাহলে আমরা এখন বর্গীয় জ নম্বর অঙ্কটা সমাধান করি। দেখো বর্গীয় জ নম্বরটা আমার কী বলা আছে, বর্গীয় জ নম্বর অঙ্কটা কী বলা আছে, বর্গীয় জ অঙ্ক বলা আছে, দেখো বর্গীয় জ অঙ্ক বলা আছে 1007। দেখো এটা যদি বড় করি, দেখো এটা হচ্ছে বর্গীয় জ, দেখো 1007 তাহলে স্কোয়ার 1007 যখন বড় করি, তো তোমরা তো নিশ্চয় জানো যে বড় করতে হলে একটা স্কোয়ার না একটা বি স্কোয়ার লাগে, একটা স্কোয়ার না একটা বি স্কোয়ার লাগে। এই এখন ওখানে আছে 1007, তাহলে কি হবে আমরা বর্গ সূত্রের মধ্যে ফেলে স্কোয়ার নামো, দেখো এখানে আছে 1007, তাহলে 1007 কি করতে হবে, ভাঙতে হবে। তাহলে যদি 1007 থাকে তাহলে কী করবেন 1000 প্লাস 7 অর্থাৎ 1000 প্লাস 7, তাহলে 1000 আর 7 যোগ করলে হয় 1007। তাহলে বড় করতে গেলে দুটো অংশ নেয়, একটা নাকি স্কোয়ার একটা নাকি বি স্কোয়ার, তাহলে একটা তো স্কোয়ার বি স্কোয়ার কিছুই নেই। তাহলে কী করতে হবে ওইরকম সংখ্যা থাকলে ভেঙে নিতে হয়। দেখো এইরকম সংখ্যা যদি থাকে তাহলে কী করতে হয়, দেখো ভাঙতে হয়। তারপর কী ভাঙবো, দেখো এরকম আমার 1000 প্লাস কত 7, দেখো এখানে 1000 সাথে 7 যোগ করলে হয় 1007। দেখো পূর্বের লাইনটা বলবো নিয়ে গেল। তাহলে এখন দেখো আমার দুটো অংশ হয়ে গেল, দুটো অংশ হলো, দেখো এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা, দেখো এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি, তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো প্রথমে ভেঙে নিলাম, ভেঙে নিয়ে সূত্রের মধ্যে ফেলে দিলাম। তাহলে এখন স্কোয়ার আমার স্কোয়ার নাম্বার হচ্ছে 1000, দেখো 1000 আমার স্কোয়ার কি স্কোয়ার হয়ে গেল আমার কি সূত্রে কি 2, 1000 হচ্ছে এ, 1000 হচ্ছে এ, বি হচ্ছে কি 7, বি হচ্ছে 7 প্লাস কি 7 হবে তারপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর দেখো 1000 উপর কি আছে স্কোয়ার আছে, তার মানে 1000 ডাবল গুণ হইবে, তাহলে 1000 ডাবল গুণ হলে কি হয় 10 লাখ, তাহলে কত হয় 10 নিয়ে 5টা শূন্য প্লাস এখানে হয় কত 4 দুগুণ কত 14000 এখানে হচ্ছে কত 27 কত 27 স্কোয়ার 749। দেখো এখানে তাহলে কি হয়, দেখো এখানে তাহলে এটা আর এই সঙ্গে যোগ করলে যা হয় তাই হচ্ছে আমার আনসার। দেখো যোগ করলে এটা আনসার, দেখো হচ্ছে 10 1,40,000 এখানে হচ্ছে 49, দেখো এটা হচ্ছে আমার আনসার। তাহলে এই তিনটে সংখ্যা কী করবেন যোগ করলে এটি হবে আনসার। তারপর অনুরূপভাবে এই অঙ্কটা যদি করেন যে 21 তার একটা বর্গ, দেখো এই অঙ্ক সেম, দেখো এখানে হচ্ছে 21, তাহলে এটা যদি বর্গ নির্ণয় করতে যায় তাহলে কী বানাবে, এখানে যে 20 হচ্ছে এ প্লাস 1 হচ্ছে বি, দেখো হচ্ছে 20 আর 1 যোগ করলে 21 তারপরে স্কোয়ার। সেই রকম ধরলাম 20টা হচ্ছে এ, তারপর কি স্কোয়ার প্লাস কি সূত্রে 2, এ হচ্ছে 20, বি হচ্ছে 1 প্লাস 1 এর স্কোয়ার, তাহলে হবে স্কোয়ার। তাহলে দেখো এখানে 20 দেখো 20 উপর স্কোয়ার মানে কি 2 20 গুণ 20 উপর স্কোয়ার মানে 400 প্লাস 20 কে কত 20 দিয়ে কত হয় 40, 40 কে 40 প্লাস 1 এর স্কোয়ার দিলে কত 1 হয়। তাহলে এখানে যোগ করো 400 40 41, তাহলে হচ্ছে 441, এটা হচ্ছে অ্যান্সার। দেখো আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা ক্লাসটা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং ফলো দিয়ে দেন, এবং যদি না বোঝেন অন্য কোথাও তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।